নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি সন্ধ্যাবেলা, এখন ঠান্ডার সময় তো দেখুন অনেক একটু চপ মুড়ি এসব খেতে ভালো লাগে। তার জন্য আমি দেখুন এখানে আমি চিড়ে নিয়েছি এক বাটি। চিড়েটাকে ভালো করে ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। দেখুন নরম হয়ে গেছে। ধোয়াটা আপনাদের দেখালাম না, আমার হাতে টাইম নেই দেখে। নরম হয়ে গেছে। এবার এই চিড়ে দিয়ে একটা পকোড়া বানাবো। তো এর ভিতরে আমি দেব হচ্ছে একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচি, আর দুটো লঙ্কা কুচি, ঝালটা যার যার মতো দেবেন। আর দেব এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি। আর দেব এখানে কিছুটা চাট মশলা। আর দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য অল্প একটু দেবো। আর দেব একটু স্বাদ অনুপাতে লবণ। একটু চিনি অল্প। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেব হচ্ছে আমি এই মশলাটা দিলে আর আলাদা করে কোনো মশলা দেওয়া লাগে না। এটা হচ্ছে ম্যাজিক মশলা। এখান থেকে কিছুটা হাফটা দিয়ে দেবো। আর দেব আমার এখানে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একটু গুঁড়ো করা আছে, সেখান থেকে আমি হাফ চামচের মতো কিছুটা দিয়ে দিলাম। আর দেব হাফ চামচের থেকেও কম আদা বাটা। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ বেসন। আর দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। এটাকে জল ছাড়াই মাখবেন, কেন না চিড়াটা তো নরম আছে, এমনি চিড়াটা ধোয়া হয়েছে, জল ছাড়া ভালো করে মেখে নেবেন। বন্ধুরা, আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে ইসে করে চ্যাপটা করে দেবো। আপনারা গোল গোল করে ভাজতে পারেন, আমি চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করে ভাজলে একটু ভালো মচমচে হবে। ইবি কিরকম করে চ্যাপটা করছে দেখি? ইবি এই তো গোল করে চ্যাপটা। কাছের থেকে দিচ্ছ কেন? গরম হয়ে যাবে তো। কাছের থেকে না দিলে তো ছিটকাবে না, দূরের থেকে দিলে। আচ্ছা, দূরের থেকে দাও একটু দেখি। না, দেখতে হবে না। না, তোমাকে দেখাতে গিয়ে কি আমি পুড়ে মরবো বাবা? না। কি না, তোকে দেখতে হবে না, যা পড়তে বস, যা, মা ডাকলো না। ফোন করি কাকে? বন্ধুরা, আমার এই চিড়ার পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের বান্ধবের সাথে, এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন। আর যদি সত্যি পছন্দ হয় তাহলে একবার আমি যেভাবে বানালাম একবার আপনারা করে এই সন্ধ্যার শীতে দেখবেন, খেয়ে দেখবেন। বাইরে থেকে তাহলে চপ টপ এনে কিনে খেতে লাগবে না, বাইরে তো ভালো তেল দিয়ে করে না,
বাড়িতে বাচ্চাদেরও করে দিতে পারবেন, বাচ্চারাও মহানন্দ খাবে। ওটা ভেজে নিই। বন্ধুরা এগুলো কিন্তু হালকা আছে, সবসময় ভাজবেন, বেশি করার পর তাহলে একটু মচমচে হবে খেতে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রাখেননি, শুধু ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, যদি আমার চ্যানেল ভিডিওটা যদি আপনাদের সত্যিই পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারেন। বন্ধুরা কিছুদিন আমি একটু প্রবলেম হওয়ার জন্য ভিডিওগুলো দেখাতে পারিনি রান্না করে, কিন্তু যা যা রান্না করেছিলাম সেগুলোই খাওয়ার করে ভিডিও করে ছেড়েছি। আপনাদের রান্না করে দেখাতে পারিনি, কিন্তু আপনারা কমেন্টে করে লিখতে পারেন কোনো যদি খাবার দেখতে চান পছন্দসই, আমি চেষ্টা করব সেই রান্না করে আপনাদের সামনে দেখানো। এখন তো শীতের সময় অনেক সবজি অনেক কিছু। তাহলে না, না থাক, ভেজে ভেজে। আর এখন কড়াই, ওই বড় কড়াইতে তেল। বন্ধুরা দেখুন আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কীরকম মচমচে হয়েছে। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা আবারও বলছি, যদি সত্যিই ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলআইকনে ক্লিক করাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সরাসরি চলে যায়। আর আমি যেভাবে করলাম একবার করে সত্যি খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখে দেবো। মুখে বলো। ভালো, এই দেখেন আমার হাজবেন্ড একটা খেয়ে দেখলো, খুব সুন্দর হয়েছে বলছে। দারুণ হচ্ছে খেতে। আপনারা করুন, করে খান। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে লিখবেন, যে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ঠিক আছে, রাখলাম। নমস্কার বন্ধুরা।